ভোটার লিস্টে নাম আছে তো? এই প্রশ্ন আজ সবার মুখে মুখে। SIR, আমার আপনার ভাষায় ভোটার তালিকার সংশোধন। ওই ছোটখাটো ভুল ত্রুটি ঠিক করা আর কি। কিন্তু সত্যি কি তাই? এখন SIR মানে TRP, রাজনীতির লড়াই। আবার কখনো ঠিক বেঠিকের প্রশ্নে ভাগ হয়ে যাওয়া আমি আর আপনি। কখনো ভেবেছেন SIR এর কোনো অতীত আছে, নাকি শুধুই বর্তমান? কেমন ছিল তার আগের চেহারা? কাদের নাম থাকতো আর কাদেরই বা বাদ যেত? চলুন আজ গল্পম্যানের সাথে ইতিহাসের অলিন্দে ভাগ করে নি সে অজানা গল্প। না কোনো বিতর্ক নয়, এক না বলা কাহিনী। আজ থেকে প্রায় 100 বছর আগে এই গল্পের শুরু। তখন SIR নামে কিছু ছিল না, ছিল ভোটার তালিকা। সে তালিকার একমাত্র উদ্দেশ্য ছিল যত সম্ভব ভারতীয়কে বাদ দেওয়া। একে তো খুব সামান্য কটা জায়গায় ভোটের অধিকার, তাও আবার করদাতা, উচ্চশিক্ষিত আর জমিদারদের জন্য। সাধারণ মানুষ, তার নাম তালিকায় নেই, তার ক্ষমতাকে প্রশ্ন করার অধিকারও নেই। এরপর তৈরি হলো আরেক ভয়ঙ্কর ভোটার তালিকা, যার ভিত্তি ধর্ম আর শ্রেণী। বেশিরভাগ দরিদ্র প্রান্তিক মানুষের এই ভোটার তালিকায় নাম নেই। সরকারি খাতায় তারা নট ট্রেসেবল। ভোটার তালিকা তখন আর কাগজ নয়, ক্ষমতার মানচিত্র। 1947 দেশ স্বাধীন হলো। দেশভাগে কোটি কোটি মানুষ তখন ঘরছাড়া, ঠিকানাহীন, পরিচয়হীন। এই বিশ্ব প্রশ্ন তুলল, এই গরিব, অশিক্ষিত, বিভক্ত ভারত গণতন্ত্র সামলাতে পারবে তো? ঠিক তখনই এই প্রশ্নের উত্তর দিতে ইতিহাসে প্রবেশ করলেন এই গল্পের নায়ক। তিনি কোনো নেতা নন, না কোনো রাজনীতিবিদ। তিনি ছিলেন প্রেসিডেন্সি কলেজের ছাত্র এবং একজন একরোখা সিভিল সার্ভিস অফিসার, যিনি ভোটার তালিকাকে নাম বাদ দেওয়ার যন্ত্র থেকে গণতন্ত্রের ভিত্তিতে বদলে দিয়েছিলেন। সেই ভুলে যাওয়া নায়কের নাম সুকুমার সেন। বিখ্যাত ঐতিহাসিক রামচন্দ্র গুহর ভাষায় তিনি হলেন ভারতীয় গণতন্ত্রের এক নীরব নায়ক। স্বাধীনতার পরবর্তী ভারত দেশভাগে বিপর্যস্ত, এক বিশাল সংখ্যক মানুষ ভিটেমাটি ছাড়া। তবুও আশায় বুক বাঁধল সবাই, ভারত এক গণতান্ত্রিক দেশ হবে। আর সেই দেশ গড়ার সবচেয়ে কঠিন কাজের একটির দায়িত্ব নিলেন সুকুমার সেন। সুকুমার সেনের নেতৃত্বে শুরু হলো ভারতের প্রথম ইন্টেন্সিভ রিভিশন, যাকে আজকের ভাষায় আমরা বলি SIR। ভারতে তখন 17 কোটি ভোটার, যার অধিকাংশই লেখাপড়া জানে না। পার্টিশনের জন্য অসংখ্য ভিটেহারা মানুষ। বাড়ির মহিলারা তাদের নাম এবং বয়স লেখাতে একেবারেই নারাজ। ব্রিটিশ পত্রিকায় বলা হলো এটা নাকি গণতন্ত্রের সবচেয়ে বড় জুয়া। সারা ভারত জুড়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার কাজ শুরু হলো, সব হাতে কলমে। আজকের মতো না আছে ইন্টারনেট, না কম্পিউটার। কি অদ্ভুত মিল! তখনও এই কাজে আজকের মতো শিক্ষকরাই সবার আগে ছিলেন। সেই সময় ভোটার লিস্টে 28 লক্ষ মহিলার নাম বাদ যাওয়া এক বিতর্কের ঝড় তুলেছিল। সুকুমার সেন বলেছিলেন, মহিলারা ভোট দেবে নিজের নামে, মর্যাদায়, কারণ মা বা স্ত্রী হিসেবে নয়। তাঁর এই নাছোড়বান্দা মনোভাবের জন্য 1957 সালের পরবর্তী ইলেকশনে বাড়ির মহিলারা সুযোগ পান নিজের নামে ভোট দেবার। আজ যে ভোটার তালিকা তৈরি বা কারেকশন নিয়ে এত বিতর্ক, তা আজ থেকে 75 বছর আগে শূন্য থেকে শুরু করে সফলভাবে শেষ করেছিলেন এক বাঙালি। আর সারা বিশ্ব অবাক হয়ে দেখেছিল। এই কাহিনী কোনো বিতর্ক উস্কে দেওয়ার জন্য নয়, শুধুমাত্র শ্রদ্ধা জানানোর, গণতন্ত্রের এক নীরব নায়কের প্রতি। স্বাধীন ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার সুকুমার সেন। এই কাহিনী যদি ভালো লাগে, ভাবিয়ে তোলে, তবে এরকম আরও গল্পের জন্য অবশ্যই গল্পম্যানের সঙ্গে থাকুন। দেখা হবে এক নতুন গল্পে পরবর্তী অধ্যায়ে।